হে গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমরা লেভেলস অফ মেজারমেন্টস নিয়ে কথা বলবো। লেভেলস অফ মেজারমেন্টকে আমরা ভাগে স্প্লিট করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, আর একটা হলো কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা মূলত কোনো কিছুর কোয়ালিটিস অথবা ক্যারেক্টারিস্টিক্স বোঝায়। কোয়ালিটেটিভ ডেটাকে আবার আমরা ভাগে ভাগ করতে পারি, একটা হলো নমিনাল আর একটা হলো অর্ডিনাল। নমিনাল হচ্ছে ওইসব ক্যাটাগরিক্যাল ডেটার মতোই যেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বললাম, যেমন বিএমডাব্লিউ, অডি, টয়োটা, অথবা আমাদের সিজনস আছে যেমন সামার, রেইনি, অটাম। এসব এক্সাম্পলসদের দেখলেই বোঝা যায় এরা নাম্বারস না, অ্যান্ড এদের অর্ডারে তেমন সাজানোও যায় না। অর্ডিনাল ডেটা অন্যদিকে এমন গ্রুপ আর ক্যাটাগরি কনসিস্ট করে যেগুলো একটা স্ট্রিক্ট অর্ডার ফলো করে। ধরেন আপনাকে লাঞ্চের রেটিং দিতে বললো, আর রেট করার জন্য কিছু শব্দের অপশনস দিল। যদি আমাদের ওয়ার্ডস আছে কিন্তু কোনো নাম্বারস নাই, আমরা তবুও দেখে বুঝতে পারি যে এই অপশনসগুলো নেগেটিভ থেকে পজিটিভ একটা রেজাল্টে অর্ডার করা যায়, অ্যান্ড যেহেতু এগুলো নাম্বারস না, এই কারণে এই রেজাল্টগুলোকে কোয়ালিটেটিভ বলে থাকি আমরা। ওকে, সো তাহলে কোয়ান্টিটেটিভ ডেটা কি? কোয়ান্টিটেটিভ ডেটা হলো সেই সব ডেটা যেগুলো কোনো নাম্বারস বোঝায়। অ্যান্ড সিমিলারলি আমরা এটা দুটো গ্রুপে ভাগ করে থাকি, একটা হলো ইন্টারভেল অ্যান্ড আরেকটা হলো রেশিও। ইন্টারভেল অ্যান্ড রেশিওস দুইটাকে আমরা নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, বাট এদের মধ্যে মেজর একটা ডিফারেন্স আছে। রেশিও ট্রু জিরো আছে, বাট ইন্টারভেলসে নাই। ট্রু জিরো বলতে আমরা আসলে মেজারমেন্ট স্কেলের একটা ফিক্স পয়েন্ট ধরি যেটাতে কোনো ভেরিয়েবল এক্সিস্ট করে না, অ্যান্ড ওটার নিচে আসলে কোনো নাম্বার যেতে পারে না। প্লাস ওই 0 পয়েন্ট দিয়ে আমরা আসলে বাকি সব মেজারমেন্টগুলোকে কম্পেয়ার করতে পারি। অ্যান্ড রেশিও হচ্ছে দুটো নাম্বারসের মধ্যে একটা কোয়ান্টিটেটিভ রিলেশন, যেখানে একটা ভ্যালু আরেকটা ভ্যালুর নাম্বারের রেসপেক্টে কত গুণ ডিফারেন্ট সেটা শো করে। ম্যাক্সিমাম জিনিস যেগুলো আমরা রিয়েল লাইফে নোটিস করে থাকি সবকটাই রেশিও। সাপোজ আপনার কাছে 6টা আপেল আছে অ্যান্ড আমার কাছে 2টা, তাহলে আপনার কাছে আমার থেকে 3 গুণ বেশি আপেল আছে। তা আমি কেমনে ফাইন্ড আউট করছি? 6 আর 2 এর রেশিও হবে 3। এরকম আরো এক্সাম্পলস আছে, যেমন অবজেক্টস, ডিস্টেন্স অ্যান্ড টাইমের ক্ষেত্রে। অন্যদিকে ইন্টারভেলস মূলত দুটো পয়েন্টের মধ্যে একটা রেঞ্জ বোঝায়। যদিও ইন্টারভেলস তেমন কমন না, অ্যান্ড আমরা এটা শুধু টেম্পারেচারস এর ক্ষেত্রেই দেখতে পাই, কিন্তু ইন্টারভেলস কোনো জিনিসের রেশিও রিপ্রেজেন্ট করতে পারে না, অ্যান্ড এটার কোনো ট্রু জিরো নাই। ওকে, আর একটু এক্সপ্লেইন করি। ইউজুয়ালি টেম্পারেচারকে আমরা সেলসিয়াস অথবা ফারেনহাইট এক্সপ্রেস করে থাকি। দুইটাই ইন্টারভেল ভেরিয়েবলস। ধরেন আজকে 5 ডিগ্রি সেলসিয়াস অথবা 41 ডিগ্রি ফারেনহাইট ওয়েদার ছিল, আর কালকে 10 ডিগ্রি সেলসিয়াস অথবা 50 ডিগ্রি ফারেনহাইট ছিল। সেলসিয়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকালের চেয়ে আজকে ডাবল টেম্পারেচার, বাট ফারেনহাইটের ক্ষেত্রে সেটা হচ্ছে না আসলে। এখানে ইস্যুটা মূলত আসে কারণ 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 0 ডিগ্রি ফারেনহাইট ট্রু জিরো না। এই স্কেলগুলো মূলত সুবিধার জন্য আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। এরকম আরেকটি স্কেল আছে কেলভিন, যেটার ট্রু জিরো আছে, অ্যান্ড এটা এমন একটা ভ্যালু যেখানে টেম্পারেচারটা 0 ডিগ্রি কেলভিনের নিচে যায় না, অ্যান্ড এটার ইকুয়াল, এটার সেলসিয়াসের ক্ষেত্রে এটার ইকুয়াল হলো -273.15 ডিগ্রি, অ্যান্ড ফারেনহাইটের ক্ষেত্রে হলো -459.67 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে ভেরিয়েবলস গুলোর রেশিও, কারণ আমাদের ট্রু জিরো আছে, অ্যান্ড আমরা এটা কেলভিনের একটা টেম্পারেচার আরেকটা টেম্পারেচার থেকে ডাবল, যেখানে সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইটের কোনো ট্রু জিরো নাই, আর এরা হলো ইন্টারভেলস। ফাইনালি নাম্বার যেমন 2, 3, 10, 10.5 এই সব কটাই ইন্টারভেল অর রেশিও হতে পারে। জাস্ট আমরা যখনই এসব ডেটা নিয়ে ডিল করব, আমাদের কনটেক্সটটা মাথায় রাখতে হবে। সো এই ছিল আসলে লেভেলস অফ মেজারমেন্টস অ্যান্ড রেশিও অ্যান্ড ইন্টারভেলস এর মধ্যে একটা ডিফারেন্স। সো আপনাদের যদি আরো অন্য কোয়েশ্চেন্স থাকে, দেন প্লিজ কমেন্টে জানাবেন, অ্যান্ড if you like the content, then don't forget to like, comment and subscribe to this channel, and thank you.